সব হিসাব নিকাশ করে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে জানালেন অর্থমন্ত্রী। এবং নগরীকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা চাইলেন চসিক মেয়র। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলেই সব পারেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে নগরীর একটি কনভেনশন হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম নগরীকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতার অনুরোধ জানান তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদের ৫,০০০ টাকা করে প্রদান করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান চসিক মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ও প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন। সব হিসাব নিকাশ করে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার চট্টগ্রামের মিরসরাইয়ের বামন সুন্দর খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বলেন, সবগুলো খাল খননের কাজ শেষ হলে এর প্রভাব অর্থনীতির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশের উপর পড়বে। এটা রূপান্তরিত বাংলাদেশের স্বপ্নেরই একটা অংশ বলেও জানান অর্থমন্ত্রী। উদ্বোধনের পর মালিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে ও বিএডিসি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী তমাল দাসের সঞ্চালনায় সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশের বিত্তবানরা গরিবের প্রাপ্য হক বুঝিয়ে দিলে সমাজে বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খলিলুর রহমান। সকালে চট্টগ্রামে কেডিএস গ্রুপের উদ্যোগে পটিয়া উপজেলার ৬ ইউনিয়নের ২৫,০০০ গরিব ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় আল আরাফা ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহমেদুল হক, কেডিএস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বিজিএম এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেলিমুর রহমান, কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় গরিব, দুস্থ ও অসহায় নারী পুরুষদের প্রত্যেককে নগদ ৪,০০০ টাকা প্রদান করা হয়। খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে নগরীর জলাবদ্ধতা নিরসন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। গতকাল বিকেলে জলাবদ্ধতা নিরসনে নগরীর উত্তর কাট্টলীর ঈশান মহাজন রোড কালীবাড়ি এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মেয়র বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সারা দেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছিলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে দেশব্যাপী খাল খনন কার্যক্রমে গুরুত্ব আরোপ করেছেন। এ সময় খাল পুনর্খনন ও অবৈধ উচ্ছেদ কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, মহানগর বিএনপি নেতা আব্বাস রশিদ, আকবর শাহ, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঈনুদ্দিন চৌধুরী মঈনু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্দ্বীপের উন্নত যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। গতকাল জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। বলেন, সন্দ্বীপের অভ্যন্তরীণ রাস্তাঘাট দ্রুত মেরামত সহ বিদ্যুৎ লাইন সম্প্রসারিত ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নীতকরণে কাজ করা হবে। এ সময় জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও সন্দ্বীপ থেকে ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন শিকদার, উপজেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিগত ফ্যাসিস্ট সরকার পরিবহন সেক্টরে যে সমস্ত কালো আইন করেছিল তার সবগুলোই বাদ দিয়ে এ সেক্টরে সঠিক আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। গতকাল চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি রেস্টুরেন্টে গ্রিন সিটি প্রাইভেট লিমিটেডের আলোচনা সভায় তিনি এ কথা জানান। সংগঠনের সভাপতি মোহাম্মদ রেজাউল খানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল মজুমদার। সহ সম্পাদক মোহাম্মদ নাদেরের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন চট্টলা পরিবহন সভাপতি একরামুল করিম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক অলি আহমদ, বিএনপি নেতা আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা। ঈদ বাজার সহনীয় রাখতে সীতাকুণ্ডের বিভিন্ন শপিং মলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার পৌর সদর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রি করায় এবং কাপড় কেনার সুনির্দিষ্ট তথ্য ও রসিদ প্রদর্শন করতে না পারায় একটি প্রতিষ্ঠানকে 40,000 ও অপর এক প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। ঈদের আনন্দ হতে হবে সকলের জন্য, যেখানে ধনী গরিবের কোনো বিভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রামের টাইগার পাসে অবস্থিত সিটি কর্পোরেশন কার্যালয়ে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, রেড ক্রিসেন্ট দুর্যোগকালীন সময়ের পাশাপাশি শান্তিকালীন সময়েও বিশেষ ভূমিকা রাখছে, যা সমাজ ও জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিতরণকালে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম এ সালাম, সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা, এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। গতকাল চট্টগ্রামের একটি অভিজাত কনভেনশন হলে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। বলেন, সব ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি সবসময় আপোষহীন ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও করে যাবে। এ সময় পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কোচি, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রাউজান উপজেলা যুবদল। গতকাল উপজেলার জলিল নগরে উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান সাহিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা আবু জাফর চৌধুরী। বক্তব্য রাখেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক মাসুদ আলম, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেকান্দর হিরু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা কাজী বাদশাহ, আব্দুর শুক্কুর, আলী হামজা, সাইফুদ্দিন রিবন, আনোয়ার বাচলু, হেলাল উদ্দিন, রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি ইখতিয়ার মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান উদ্দিন রিপন, পৌর যুবদলের সহ সভাপতি রাশেদুজ্জামান জুয়েল সহ অনেকে। রাউজানের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলের পৃষ্ঠপোষকতায় গরিব, দুস্থ ও অসহায় নারীদের জন্য পৌরসভার ৯টি ওয়ার্ডের দলীয় প্রতিনিধিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল রাউজান মুন্সিরঘাটার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, পৌর যুবদল নেতা আবু বক্কর, মোহাম্মদ রেওয়াজ, শাহ আলম, আলী আজগর,
উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, যুবদল নেতা মঞ্জু, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ জাবের উদ্দিন জাবেদ, মোহাম্মদ রিপন সহ অনেকে উপস্থিত ছিলেন। বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন গঙ্গা পূজা ও বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে সাঙ্গু নদীর তীরে বান্দরবান আশীর্বাদ সংঘের উদ্যোগে এই আয়োজনের সূচনা করা হয়। আজ দিনব্যাপী অনুষ্ঠানে গঙ্গা পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ভজন কীর্তন, মহাপ্রসাদ বিতরণ, গঙ্গা গৌর আরতি এবং হাজার প্রদীপ প্রজ্বলন সহ নানা ধর্মীয় আচার পালিত হয়। ভোরের আলো ফুটতেই দূর দূরান্ত থেকে শত শত পুণ্যার্থী সাঙ্গু নদীতে ভিড় জমিয়ে বারুণী স্নানে অংশ নেন। নদীর তীরে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গা দেবীর প্রতি শ্রদ্ধা জানান অনেকে। 3 দিনব্যাপী আয়োজনের শেষ দিন পুষ্পাঞ্জলি ও প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে। বান্দরবানের রুমা উপজেলায় কমিউনিটি নার্সিং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রাথমিক চিকিৎসা ব্যাগ, প্রয়োজনীয় হ্যান্ডবুক এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণে 65 জন স্থানীয় প্রতিনিধি অংশ নেন, যারা নিজ নিজ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করবে। 3 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত রুমা হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রাথমিক রোগ নির্ণয়, জরুরি চিকিৎসা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে কার্যকর পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান সরকার, মেজর মাহফুজুর রহমান, ক্যাপ্টেন মোহাম্মদ আরাফ হাসান উদয় সহ অন্যান্যরা। সেনাবাহিনী জানায়, এই ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং স্থানীয় জনগণকে স্বনির্ভর করে তোলাই তাদের লক্ষ্য। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সব হিসাব নিকাশ করে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে, জানালেন অর্থমন্ত্রী। এবং নগরীকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা চাইলেন চসিক মেয়র। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।